নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট আর হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। পিগমেন্টেশন, ছেলে হোক বা মেয়ে, যে কোনো বয়সে এই পিগমেন্টেশন কিন্তু হতে পারে। কালো কালো দাগ ছোপ যেগুলো মুখে, চোখের পাশে, ঘাড়ে কিংবা হাতে, মূলত খোলা জায়গাতেই হয়ে থাকে। কোনো রকম প্রোটেকশন ছাড়া রোদে বেরোলে বা অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারে কিংবা দীর্ঘদিন কোনো মেডিসিন নেওয়ার ফলে এই পিগমেন্টেশন হতে পারে। আমি কিছু বছর আগে অবধি রোদে সাইকেলিং করতাম, তো কোনো প্রোটেকশন ছাড়াই, যার জন্য আমার হাতে এরকম পিগমেন্টেশন হয়ে গেছে। অনেক ডাক্তার দেখিয়ে বিউটি প্রোডাক্ট ট্রাই করেও যখন কোনো লাভ হয়নি, তখন নিজেই উপায় খুঁজতে শুরু করি। আর আশা করি তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ আমার পিগমেন্টেশন প্রায় 60 থেকে 70% কমে গেছে। তাই আজ তোমাদের সাথে আমার সেই সিক্রেট রেমেডিটাই শেয়ার করতে চলেছি। তো চলো দেরি না করে শুরু করি। কি সেই রেমেডি? প্রথমেই আমাদের যেটা লাগবে, আমরা এরকম একটা কাঁচের বাটিতে নিয়ে নেব চালের গুঁড়ো। তোমাদের যে জায়গায় আমি পিগমেন্টেশন আছে সেই অনুযায়ী পরিমাণ কম বেশি করতে পারো। আমি দুটো হাতের জন্য বানাচ্ছি, তাই 1.5 চামচের মতন নিয়ে নিয়েছি। এরপর এর সাথে নেব মসুর ডালের গুঁড়ো 1 চামচ, আর তার সাথে নেব ছোট চামচের 1 চামচ চন্দনের গুঁড়ো, যেটাকে স্যান্ডেলউড পাউডার বলে। এর সাথে আমরা আর যেটা নেব, সামান্য পরিমাণ কস্তুরি হলুদের গুঁড়ো। এই কস্তুরি হলুদ এবং চন্দন গুঁড়ো যে কোনো কসমেটিক স্টোরেই তোমরা পেয়ে যাবে। আর এর সঙ্গে আমরা যেটা লাস্ট উপাদান মেশাবো সেটা হলো কাঁচা দুধ। চাইলে তোমরা 1 চামচ পাতিলেবুর রস বা গোলাপ জলও ব্যবহার করতে পারো, তবে আমি এখানে কাঁচা দুধ এবং সামান্য পরিমাণ নর্মাল জল ব্যবহার করেছি। যদি কারোর অতিরিক্ত অয়েলি স্কিন হয় তাহলে সেক্ষেত্রে তারা দুধের পরিবর্তে এই 1 চামচ পাতিলেবুর রস এবং গোলাপ জল ব্যবহার করবে। আর যদি নর্মাল টু ড্রাই স্কিন হয় তারা কাঁচা দুধই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রয়োজন অনুযায়ী দুধ বা গোলাপ জলের পরিমাণ তোমরা কম বেশি করতে পারো। কিন্তু দেখো, পেস্টটাকে বানাতে হবে একটু গাঢ়ভাবেই, এরকম একটা স্মুথ পেস্ট বানাবে। এর সঙ্গে বলে রাখি, শুধুমাত্র কিন্তু এই প্যাক লাগালেই সম্পূর্ণভাবে পিগমেন্টেশন কমবে না, তার সঙ্গে আরও কিছু স্কিন কেয়ার রুটিন আমি ফলো করি। তো আমার সম্পূর্ণ স্কিন কেয়ার রুটিন যদি তোমরা জানতে চাও তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখো ফার্দার নোটিফিকেশনের জন্য। তো তোমরা এই প্যাকটি কিভাবে লাগাবে দেখে নাও। প্রথমে তোমরা এই প্যাকটিকে সমস্ত জায়গায় যেখানে পিগমেন্টেশন আছে সেখানে ভালোভাবে লাগাবে। আর হ্যাঁ, অবশ্যই তার আগে সেই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই প্যাকটি একদিকে যেমন তোমাদের পিগমেন্টেশনকে কম করবে, পাশাপাশি তোমাদের সান ট্যান তুলতেও এবং স্কিন টোনকে হালকা করতেও কিন্তু সাহায্য করবে। তাই যাদের সান ট্যান হয়ে গেছে তারাও কিন্তু নির্দ্বিধায় এই প্যাকটি ব্যবহার করতে পারো। মুখে, হাতে, সমস্ত জায়গায় তোমরা এই প্যাকটি ব্যবহার করতে পারো। এই প্যাকটিকে তোমরা রোজ ব্যবহার করতে পারো অথবা একদিন অন্তরও ব্যবহার করতে পারো। এভাবে প্যাকটি লাগিয়ে অন্তত 15 থেকে 20 মিনিট তোমাদের অপেক্ষা করতে হবে। আবারও বলে রাখি, কোনো কিছুই কিন্তু ম্যাজিক নয়। পিগমেন্টেশন এমন একটা সমস্যা যে তোমাদের ধৈর্য ধরে অনেকটা সময় এটার জন্য স্কিন কেয়ার করে যেতে হবে। 15 থেকে 20 মিনিট পর প্যাকটি ভালোভাবে শুকিয়ে গেলে অল্প জল দিয়ে ভালোভাবে এটাকে স্ক্রাব করতে হবে অন্তত 5 মিনিট। ততক্ষণ এই প্যাকে থাকা উপাদানগুলোর কাজ কি তোমাদের একটু জানিয়ে রাখি। প্রথমত, পিগমেন্টেশনের সমস্যায় চালের গুঁড়ো কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। এতে রয়েছে ভিটামিন বি, সেই সঙ্গে মসুর ডালে রয়েছে ভিটামিন এ, ভিটামিন বি1 এবং কে। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার ও প্রোটিন, যা আমাদের স্কিনের টিস্যুকে কিন্তু সজীব রাখতে সাহায্য করে। চন্দনের গুঁড়োর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়িয়ে ত্বকের রিপেয়ার করে এবং পিগমেন্টেশনের সমস্যাকে দূর করে। হলুদের অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি ত্বককে পরিশোধিত করে এবং ত্বকের যে কালো ছোপ হয় পিগমেন্টেশনের কারণে সেটাকে দূর করে স্কিনকে পলিশ করতে সাহায্য করে। আর দুধে রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যা এমনিতেই আমাদের ত্বককে সফট আর ফর্সা করে তোলে এবং স্কিন টোনকে হালকা করে। ভালোভাবে সার্কুলার মোশনে স্ক্রাব করে তোমরা নর্মাল জল দিয়ে এটাকে ধুয়ে নিতে পারো অথবা উষ্ণ গরম জলে রুমাল ভিজিয়ে এভাবে তোমরা মুছে নিতেও পারো। আশা করি তোমরা পার্থক্যটা নিজের চোখেই দেখতে পাবে কতটা পরিষ্কার লাগছে এটার পর। আমি বারবারই তোমাদের বলি, আমার মুখের কথা বিশ্বাস করে নয়, বরং একটু ভরসা রাখো এবং নিজে ট্রাই করে দেখো। রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাবে। তাই প্লিজ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর ভিডিওটি হেল্পফুল লাগলে ভিডিওতে একটা লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।